আঙ্কেল এই যে এখানে সবটা আছে একদম ডিটেল আপডেট দেওয়া আছে। তুমি সাহেবের প্রেশার এত হাই কেন? ও এটা আসলে আঙ্কেল একটু হাই ঘুষ টেন্ডেন্সি, অভ্যেসটা এখনো যায়নি তো, তাই মাঝে মাঝে হাই হয়ে যায়। অন্যান্য সবার চেক আপ ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, আমি প্রতিদিন 2বার করে চেক করছি, সকালে এবং রাতে। কিন্তু আঙ্কেল আপনি এই কথাটা কেন জিজ্ঞেস করলেন? কেউ কি কোনো কমপ্লেন করেছে? না, কমপ্লেন তো করেন, আমি নিজে থেকে বলছি, মানে কঠিন কাজ টাজ করানো হচ্ছে তো, তাই একটু চিন্তা হচ্ছে আর কি। ও আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন, এসব ঘুষখোরদের শরীর নিয়ে একদম চিন্তা করবেন না, চিন্তা করবার কোনো দরকারই নেই। কথাটা তুমি ঠিক বললে না সময়। ঘুষখোর হলেও তারা মানুষ, আর এরা হচ্ছেন সবাই বয়স্ক মানুষ। বয়স্ক মানুষকে সম্মান করে কথা বলা উচিত। সরি আঙ্কেল, আসলে কথাটা আমি ঠিক মতো বুঝিয়ে বলতে পারিনি। আমি আসলে বলতে চেয়েছি যে ঘুষখোর যারা, তারা অনেক বেশি ঘুষ খেয়েছেন তো, শরীরের মধ্যে অনেক চর্বি জমে গিয়েছে অনেক জায়গায়। তো এখন এই চর্বির কারণে দেখা যাচ্ছে যে আসলে তারা ঠিক মতো কিছু করতে পারছে না, এখন অনেক কঠিন কাজ করছে, কষ্টের কাজ করছে, চর্বিগুলো ঝরছে, তো ঝরছে এই জন্য শরীরটা একটু খারাপ হচ্ছে। কিন্তু এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এই জন্য বলছিলাম যে ঘুষখোরদের শরীর নিয়ে একদম চিন্তা করবেন না। চিন্তা আমি করি না, তোমার হাতে যখন ভার আছে আমার কোনো চিন্তা নেই, তুমি খালি এদের দিকে একটু খেয়াল রাখবে। জি আঙ্কেল আমি লক্ষ্য রাখবো, আপনি একদম চিন্তা করবেন না, আমি আরো অনেক বেশি সিরিয়াস হবো আঙ্কেল। শোনো, ওই যে শিশু আর মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে যে মহিলা এসছেন, ওনার চেক আপটা করেছো? ও হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ উনি বেশ বিশাল বিশাল বুদ্ধি, বিশাল মনের অধিকারী। শোনো, ওনাকে ঠিকঠাক মতো চেক আপ করে ওনার জন্য আমি একটা প্রোগ্রাম তৈরি করেছি। এই প্রোগ্রাম অনুযায়ী তুমি ওনাকে সমস্ত গ্রামটা ঘোরাবে। এটা ওনার প্রোগ্রাম শিট। না না না, আঙ্কেল এটাও তো অনেক বিশাল, এই জন্য বলছিলাম। না জি ঠিক আছে, জি জি আমি আমি খেয়াল করবো, জি এটা জি আসছি আঙ্কেল, জি। বড় ভাই, মুসিবতের আর শেষ নাই। কিসের মুসিবত? এই ধান তো আজকে ভাঙতে পারলাম না। কেন? কালকে আসলে মেশিন নষ্ট, আজকে বলে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে। কিরম এসে একটু দিন স্থির পেলাম যে শহরে তো একটা লোডশেডিং সিস্টেম আছে, ইনি কোনো সিস্টেম নাই। একবার কারেন্ট চলে গেলে কবে আসবো কেউ কেউ পারে না। বীরেন, এসব নিয়ে তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করো না বোন, এটা কিবা কথা বললেন? ধান না বাঙালি খামু কি, ঘরে তো 1 ফোঁটা চালও নাই।